মর্নিং সকলকে, আশা করি তোমরা বিন্দাস আছো, ভালো রয়েছো। আমরাও ভালোই রয়েছি। আজকে সানডের বাজার, তো তো আমাকে সকাল সকাল আমার ল্যাপটপ খুলে বসতে হয়েছে। হ্যাঁ, বললাম সানডে, স্যাটারডে সানডে জেনারেলি আমার ছুটি থাকে, কিন্তু আজকে একটু ইমার্জেন্সিতে একটু কাজ এসে গেছে। যাই হোক, তো বিছনা তোলা আর জানলা খোলা, আজকে রোদের তেজটা একটু কম। আর ছুটির দিনে অনেক দিন পরে আমি কাজে বসেছি। মাঝে মাঝে আমাদের স্যাটারডে সানডেতে অফিসে যেতে হতো, তো আজকে সেরকমই একটা সানডেতে আমি কাজ করছি অনেক দিন পরে, অনেক বছর পরে। ব্রেকফাস্ট পরোটাটা একটু কমই নিয়েছি, আর তরকারিটা একটু বেশি নিয়েছি। তো অনেক দিন পরে আজকে পেটাই পরোটা খাচ্ছি। কোথা থেকে এনেছি জানি না। আমাদের এখানে একটা স্টেশনে, আমাদের নঙ্গি স্টেশনের কাছে একটা পরোটার দোকান আছে, ওখানে না পেটাই পরোটাটা খুব ভালো বানায়। তো দেখি টেস্ট করে কেমন হয়েছে, মানে পেটাই পরোটাটা কেমন বানিয়েছে। অনেক বাজার করেছে, এখানে দেখছি পটল এনেছে, এখানে আম, আরও কী সব আছে, তোমার উচ্ছে এনেছে, আর কি এনেছে দেখতে হবে, দাঁড়াও। হ্যাঁ, আম এনেছে, এই প্লাস্টিকে হচ্ছে শসা বোধহয় নাকি, কাকড় কাকড় শুক্তো খাবে বলে এত বাজার করেছে আজকে। এখানে পটল উচ্ছে, এখানে সব আম আর উচ্ছে, আর এখানে কাকড়। এখানে কাঁচা আম আর পাকা আম। ও, কাঁচা আমও আছে আবার পাকা আমও আছে। দু রকমেরই। টক ডালের জন্য এনেছে। সানডেতে আজকে একটু অল্প করে মাংস এনেছে, চিকেন আর কি, তো সেটাকে মা ম্যারিনেট করে রেখেছে, তো আজকে চিকেন রান্না হবে। এখানে আলু কাটা রয়েছে, আর মা জল ঢালছে আলুর মধ্যে, সিদ্ধ বসাবে বোধ হয়। আলু এখন সিদ্ধ ছাড়া খাওয়া যায় না। আর এই পেঁয়াজ কাটা মাংসের জন্য আদা রয়েছে, আর এখানে কষা হচ্ছে। কষার তো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। গন্ধ বেরিয়েছে? গন্ধ পাচ্ছ না? আমি তো খাই না কিছু, গন্ধ বেরিয়েছে। একটুখানি খেয়ে দেখ, একটা তুলেছি কেমন হয়েছে। এই যে আমার জন্য বাটিতে, তো এই জল ঢেলে দিল, এবার একটু ফুটবে। কাশ্মীরি লঙ্কা দিই, তাহলে একটু কালারটা মনে হবে। এখন আর দাও না, ওই মশলা এই মিট মশলা না, চিকেন মশলা দাও না। না, একদম মানে হালকা হালকা খাও, পাতলা পাতলা। এখন এই গরমে পাতলা ঝোলই ভালো। ওই যে গোটা গরম মশলা দিই। রান্না বান্না সেরে এখন দুপুরের লাঞ্চ সবাই মিলে খেতে এলাম। আজকের লাঞ্চ মেনু দেখো, এখানে ভাত, এখানে একটু টক ডাল রয়েছে। টক ডালটা আমাদের প্রতিদিনই করতে হয়, কারণ টক ডাল এখন রোজই এখন টক ডাল দিয়েই ভাত খাওয়া হয়। আর কালকে একটু সোয়াবিন করেছিলাম, রাত্রিবেলা একটু বেশি হয়েছিল আর কি, ওই জন্য রেখে দিয়েছিলাম। সোয়াবিনটা গরম করলাম, আর এখানে অল্প একটু ভাজা করলাম ওই ডাল দিয়ে খাবার জন্য, কাঁকরোল। আর এখানে হচ্ছে চিকেনের ঝোল পাতলা করে করেছি। আর এখানে বাইরের বাবা আম এনেছে, সেজন্য একটা আম কাটলাম। দেখো আমগুলো কীরকম, একটু নরম নরম কিন্তু খুব মিষ্টি। তো এই আজকে আমাদের লাঞ্চ মেনু। প্রতিদিন যেহেতু শেয়ার করি তোমাদের সাথে, আজকেও তাই একটু শেয়ার করলাম।
আজকের মাংসটা খুব ভালো হয়েছে, একদম পাতলা পাতলা ঝোল, দুর্দান্ত টেস্ট হয়েছিল। আর আজকের লাঞ্চটা একদম জমে ক্ষীর। তো এখন আমার মামারা শিফট হয়ে গেছে, আর এখন হেঁটে হেঁটেই মামা বাড়ি চলে যাই, জানো তো। ওখানে গিয়ে জমিয়ে আড্ডা মারি। ভাই ভাইয়ের সাথে অতটা হয় না, ও পড়তে যায়। আমি, মামা, মামি আর বোন কালকে বিকালবেলা হেভি আড্ডা মারছিলাম। তারপরে একটু মা ফোন করলো যে চলে আয় বাড়ি, তারপরে বাড়িতে এলাম। তো এখন বেশ ভালো হয়েছে। আগে অনেকটা যেতে হতো, গাড়ি করে যেতে হতো, এখন হাঁটা পথেই চলে যাই। তো আমাদের এখানে না ওই কালকে তোমার শনিবার ছিল, শনিবারে তোমার আমাদের এখানে একটা শনি মন্দির আছে না, মানে তোমাদের তো মন্দিরটা দেখিয়েছি, যে শনি ঠাকুরও রয়েছে, কালীমাও রয়েছে, শিব ঠাকুর, তারপরে বজরংবলী একসাথে একই মন্দিরে পূজিত হয়। তো সেই মন্দিরেই মা বললো যে একটু শনি ঠাকুর সবাইকে একটু মোমবাতি আর বাতাসা দিয়ে আসতে। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। তো আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো বাই বাই।